বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষিত অংশ হিসেবে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আক্তার মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ৫ নং আসাদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হোমনা থেকে মোহাম্মদ দিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ইউনিয়ন বিএনপি সভাপতি প্রফেসর আব্দুল গনির সভাপতিত্বে আসাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ জাতীয় নির্বাহী কমিটি জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক বিপি মুকুল, উপজেলা পৌর বিএনপি শাখা আহ্বায়ক সানাউল্লাহ সরকার ও সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। মহিলা দলের সভানেত্রী শেফালি বেগম, উপজেলা যুবদলের আহ্বায়ক MA জামাল, উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জবলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইজ উদ্দিন সাজু, ড মোহাম্মদ মনিরুজ্জামান সরকার, প্রফেসর। প্রাণীবিদ্যা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোমনা উপজেলা মোহাম্মদ আহসান হাবিব বাদল, উপজেলা নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোহাম্মদ বশির আহমেদ বশির, উপজেলা নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহজালাল, আসাদপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির হোসেন মেম্বার সহ সভাপতি আসাদপুর ইউনিয়ন বিএনপি। ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন হোমনা উপজেলা পৌর শাখা, আসাদপুর ইউনিয়ন সহ বিএনপির সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা বলেন, আমার অনেক জাতীয় প্রোগ্রাম আছে, আমি শিক্ষক সমিতির সভাপতি, বিভাগীয় ইফতার পার্টিগুলোতে উপস্থিত থাকতে পারি না, কারণ আমার আপনার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে বলেছেন আপনি ইউনিয়ন গিয়ে আমার সকল নেতাকর্মীদেরকে সাথে নিয়ে ইফতার করবেন, কারণ স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে আমার কোনো নেতাকর্মী 17 বছর যাবত একসাথে বসে কোনো নেতাকর্মী ইফতার করতে পারেনি। আপনি তাদের সাথে ইফতার করবেন আর আমার সালাম প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিবেন। বিএনপি একটি শান্তিপ্রিয় দল, এখানে কেউ অপরাধ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। কিছু গুজব পার্টি এখন তৈরি হয়েছে, তাদের কাজ হলো গুজব ছড়িয়ে শান্ত পরিবেশকে অশান্ত সৃষ্টি করা। আপনারা কেউ গুজবের কান দিবেন না। পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহেল বিদেয়ী আত্মা মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় সকলের জন্য বিশেষ দোয়া করা হয়। আমাদের আপনাদের প্রান্তীয় নেতা ছিলেন একজামাল সাহেব, আজকে আমাদের নেতা জননেতা তারেক রহমান আপনাদের আমাদের জন্য আগামী দিনের জন্য এই হোমনাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য জননেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে আমাদের আপনাদের কাছে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। উনি হলেন বর্তমানে আমাদের হোমনা মেঘনা পাশে অভিভাবক। কোন প্রকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল এরকম কোনো কার্যকাণ্ড আপনারা লিপ্ত থাকতে পারবেন না। দয়া করে সকল প্রকার অপকর্ম থেকে সবাই নিবেদন থাকার অনুরোধ করছি এবং জনগণকে আস্থায় রাখার জন্য অনুরোধ করছি। আমাদের যে নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া একজন শিক্ষক মানুষ করার কারিগর, উনি কখনো অপরিচ্ছন্ন রাজনীতি পছন্দ করেন না, উনি থানার দালালি পছন্দ করেন না, উনি টেন্ডারবাজি পছন্দ করেন না, উনি বাণিজ্য পছন্দ করেন না। সুতরাং জনগণকে আস্থায় রাখার জন্য আপনাদেরকে সুস্পষ্টভাবে ঐক্য থাকতে হবে এবং সকল অপকর্ম থেকে বিরত থাকতে হবে। যদি এমন কোন তালিকা পাওয়া যায়, এমন কোন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় যে কোনো নেতা এরকম কোনো কার্যক্রমে জড়িত আছেন, তাহলে দল থেকে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার কার্পণ্য করা হবে না। আপনি জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। পুলিশ আর সিল মারতে পারবে না। প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, ওনারা আর সিল মারতে পারবে না। রংবাদ চালাবাদ মাস্তান চালার আপনাদের ভোট সিল মারতে পারবে না। আপনাদের ভোট আপনারা দেবেন, আপনারা কেন্দ্রে যাবেন, সেই ধরনের প্রস্তুতি আমরা তৈরি করছি। এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যত বেশি বিলম্বিত হবে তত বেশি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। সুতরাং আমরা ষড়যন্ত্র করার সুযোগ দিতে চাই না। ইনশাল্লাহ আগামী ডিসেম্বরে নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নিন। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে ইনশাল্লাহ, এবং আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান যদি যখন প্রধানমন্ত্রী হবেন, আগে যে উন্নয়ন হয়েছে MK সাহেবের হাত ধরে
এই হোমনা মিন্নার যে উন্নয়ন হয়েছে, এমকানুল সাহেবের যে পরিকল্পনা ছিল, যে পরিকল্পনাগুলি উনি বাস্তবায়ন করতে পারেনি, আমরা ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসার পরে ওনার অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করব।